তুমি যদি 500 বছর বেঁচে থাকো তারপরে আব্বাসীর একটি ফতোয়া কলম দিতে পারবা না ইনশাআল্লাহ। যদি এই হাদিস দলিল দেন, রাসূলুল্লাহ বলেছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। বেটা সরা খুলে হাদিসের ব্যাখ্যা পড়ো। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান ফি'লান আও তাকরীরা। ততক্ষণ তাকে মুসলমান বলা যাবে যতক্ষণ তার মুখে কাজে কোনো কুফরি প্রকাশ না পাবে। যদি তার কথায় কুফর প্রকাশ পায়, কাজে কুফর প্রকাশ পায়, সম্মতিতে কুফর প্রকাশ পায়, তাকে মুসলমান বলার সুযোগ নাই। তার আইডেন্টিটি হবে সে কাফের। ফতুয়ার কিতাব পড়ে না, ফতুয়া দেয়, বুঝেন না? অপবাদ দেয়। আব্বাসী কথায় কথায় কাফের বলে, কথা ঠিক। আব্বাসী কথায় কথায় তাদেরকে কাফের বলে যারা কথায় কথায় কাফের হয়। তুমি যদি 500 বছর বেঁচে থাকো তারপরে আব্বাসীর একটি ফতুয়া কলম দিতে পারবা না ইনশাআল্লাহ। কারণ তার ফতুয়ার মারাজে 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। 14 গোষ্ঠী নিয়ে আসো, একটা ফতুয়া কলম দাও। এটা আমার ব্যক্তিগত ফতুয়া না, কোরআন হাদিসের ফতোয়া। তোমার দেশে বক্তারা কথায় কথায় কাফের বলবে আর আমি তাদের চমচম খাওয়াবো নাকি? এক বক্তা কালকে আমার কাছে প্রশ্ন এসেছে, গতকাল, আপনারা দেখেছেন ইন্টারনেট। বক্তা বলেছে রাসূলুল্লাহর মক্কি জীবনটাকে সে তুলনা করেছে ক্রিকেট খেলার সাথে, টেস্ট খেলা, আর মদিনার জিন্দেগিকে তুলনা করেছে টি20। কোথায় দাওয়াত ও তাবলীগ আর কোথায় খেলা? এই বক্তা সেই কুলাঙ্গার বক্তা যে রাসূলুল্লাহর শানে 6 প্যাক শব্দ ব্যবহার করেছে। এই বক্তা সেই কুলাঙ্গার বক্তা যে আল্লাহর শানে আবে হালা শব্দ ব্যবহার করেছে। এই বক্তা সেই কুলাঙ্গার বক্তা যে আম্মা জান খাদিজাকে বলেছে তিনি ইনটেক ছিলেন না। এই রকম বক্তাকে আমি কাফের বলেছি, কোন মুসলমানকে বলি না। আমাদের ভুল ধরার আগে বক্তাদের ঠিক করো। তোমার বক্তাদের মুখে লাগাম দাও বেয়াদব। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যা খুশি তাই বলবে, আমরা মুখ বন্ধ রাখবো, তা হতে পারে না। বক্তাদের ঠিক করো। আর এক বক্তা আপনার ওই যে দৈচ্ছে কইচ্ছে অবশেষে পইচ্ছে আছে না একটা, এটা কি বলছে? কোন এক বক্তারে বানাইতে আমার আল্লাহর 1500 বছর চিন্তা করতে হয়েছে। আলেমরা কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ যখন কিছু বলতে চান, করতে চান, শুধু বলেন ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি শুধু বলেন কুন হও, ফায়াকুন হয়ে যায়। তিনি বলেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আকাশ জমিন সব বানাইছেন তিনি 6 দিনে। আর কোথাকার কোন লেভেন্টিস বক্তা বানাইতে ওনার চিন্তাই করতে হয়েছে 1500 বছর। ওই ভণ্ড কমেডি বক্তা কি কোরআনের আয়াত অস্বীকার করে নাই? কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকে না কুফর হয়? বলেন সর্বশক্তি দিয়ে বলেন, কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকে না কুফর হয়? ফতোয়ার কিতাব পড়ো মৌলভী সাহেব, ভালো করে পড়ো। উসুল ইফতা পড়ো। ফতোয়ার কিতাবগুলোর মধ্যে কিতাবুল কারাহিয়া, কিতাবুল খাত্র ওয়াল ইবাহা, এই অধ্যায়গুলো পড়ো। সহিহ বুখারীর কিতাবুল ইরতিদাদ, মুসলমান কিভাবে কাফের হয়, মুরতাদ হয়, তা ভালো করে পড়ো। 2 পাতা গাইড পড়ে হে মৌলভী সাহেব হয়ে গেছে, যা খুশি তা বলবে, আর মুহাক্কিক আলেমদের ফতোয়াতে কলম বসাবার চেষ্টা করবে। বুখারীতে একটা বাব আছে, আলেমরা পড়ছেন কিতাবুল ঈমানে, বাবু কুফরিন দুনা কুফর, বাবু কুফরিন দুনা কুফর। এই বাবের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ইজমা উল্লেখ করেছেন। وقال الجمهور إن الإنسان يكفر بكلمة الكفر أو بالفعل الموجب للكفر وإن لم يعلم أنه كفر
সমস্ত ওলামা উম্মতে মুহাম্মাদীর সকল আলেম একমত, কোন ব্যক্তির দ্বারা যদি কুফরি কথা উচ্চারিত হয়, আলেমরা খেয়াল করবেন, কোন ব্যক্তির দ্বারা যদি কুফরি কথা উচ্চারিত হয় কিংবা কুফরি কাজ হয়, ইউকাফফার, কাফফারা ইউকাফফিরু, তাকফির থেকে ইউকাফফার, বাবে তাফইল থেকে এর অর্থ তাকে কাফের বানানো হবে, তাকে কাফের বলা হবে। যদি কারো দ্বারা কুফরি কথা হয়, কুফরি কাজ হয়, ওলামায়ে দ্বীন তাকে কাফের ফতোয়া দিবে। ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন, যে কুফরি কথা বলছে আর কাজটা করছে সে যদি নাও জানে কথাটা কুফরি, তারপর তাকে কি বলা হবে? কাফের ফতোয়া দেওয়া হবে। কথা বুঝতেছেন? অতএব আব্বাসী কথায় কথায় তাকেই কাফের বলে যে কথায় কথায় কাফের হয়। আগে মানুষ ওয়াজে যায় তুই ঈমান তাজা করতে, এখন ওয়াজে যাইয়া যা আছে তা রেখে আসতে হয়, কারণ বক্তাদের কথায় কোনো লাগাম নাই। বক্তাদের কথায় কোনো লাগামহীন কথা বলে তার ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আপনারা কুফরের ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রে কঠোর হতে হবে। আপনাদের এত কঠোর হবেন যেন সামনে বক্তাগুলো সাবধান হয়ে যায়। আমরা আমলের ক্ষেত্রে ছাড় দিব, কার আমল খারাপ কার আমল ভালো ওইটা দেখার দরকার আমার নাই, ওইটা আল্লাহ দেখবেন। কিন্তু শিরক কুফরের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দিব না ইনশাআল্লাহ। যতদিন প্রতিষ্ঠাতা আল্লামা হযরত মাওলানা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কেবলা সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার মুসলমান ভাইরা, তাহলে বুঝতেছেন তিনটা জিনিসের সমষ্টির নাম দ্বীন। প্রথম হলো ইসলাম। আপনি তখনই মুসলমান হবেন যখন আপনি ঈমান আনবেন, কারণ ইসলামের সংজ্ঞায় ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পর আপনি যখন আল্লাহ তার রাসূলের হুকুমকে মানবেন, এটা ইসলাম, আপনি মুসলমান হয়ে গেলেন। কি হয়ে গেলেন আপনি? তাহলে আগে মুমিন হবেন না আগে মুসলিম হবেন? আগে মুমিন তারপরে মুসলিম, আগে ঈমান তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। আগে ঈমান তারপরে ইসলাম। তারপর ঈমানের সংজ্ঞা কি? আমি একজনের সংজ্ঞা দেব, তিনি আর কেউ নন, আমার মাযহাবের মহান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। নাম শুনছেন? আজকে কিছু মৌলবী বের হইছে ইমাম আজমের ভুল ধরে। কার ভুল ধরে? আবু হানিফার ভুল ধরে। মৌলবীর ডিজাইন কি, সাইজ কি মৌলবীর? ওই রকম 10,000 মৌলবী সুপার গুলো দিয়া গাঁঠা বানায় এক পাল্লায় দিলে আমার আবু হানিফার একটা জোতা সমান ওজন হবে না। দোষ ধরে আবু হানিফা। আবু হানিফা কে ছিল তুমি জানো বেটা? 80 হিজরিতে তার জন্ম। রাসূলুল্লাহর 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। 1200 তাবিঈনের কাছে যে হাদিস নিয়েছেন, ফিকহ শিখেছেন। 57 বার হজ আর উমরা করেছেন। প্রতিদিন রাতে 500 বার নফল নামাজ পড়তেন। দুররুল মুখতারে ইমামে হাসকাফি লিখেছেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। 100 বার স্বপ্নে আমার আল্লাহ তাআলাকে দেখেছেন। 81,000 মাসালা কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করেছেন। তিনি সেই ব্যক্তি যিনি আহমদ বিন হাম্বলের উস্তাদের উস্তাদ, বুখারীর দাদা উস্তাদ। সুবহানাল্লাহ। তার নাম ইমাম আজম আবু হানিফা। ভুল ধরে তার। ভুল ধরে কার? ইমাম আজমের ভুল ধরে। কোথায় প্রাইমারির ছাত্র, ভুল ধরে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। ঠিক কিনা? এগুলো কেন করে? নাম ফুটাইতে। আমার দাদা হুজুর রহমতুল্লাহ দেওবন্দ থেকে 1354 হিজরিতে ফারেগ হওয়ার পর বানারসে তিনি মুহাদ্দিস ছিলেন। বাংলাদেশে তিনি আসতেন না, হাদিস পড়াতেন বানারস। আমার পরদাদা যিনি কারামতুল জনপুর রহমতুল্লাহ নাতি জহুরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ, তিনি সফর করতেন গজারিয়াতে। এক মৌলবী এসে ফতোয়া দিছে পেশাব দিয়ে ওযু করা জায়েজ। কি দিয়ে? পেশাব দিয়ে ওযু করা যায়। চিন্তা করছে, কিন্তু বদমাইশ তো বদমাইশ, মৌলবীর নাম তো ছড়ায় গেছে অর্ধেক বাংলাদেশ। যে এক মৌলবী বলছে পেশাব দিয়ে ওযু করা কি দাও না পানি। তা আমার দাদা পরদাদা চিঠি লিখলেন আমার দাদাকে, তুমি বাংলাদেশ আসো। দাদা হুজুর রহমতুল্লাহ তখন আসলেন গজারিয়াতে। দাদা হুজুর বুঝতে পেরেছিলেন যে মৌলবী প্যাচটা কোথায় লাগাইছে।
তো দাদা হুজুর তো বাংলা জানতেন না, উর্দুতে ওয়াজ করতেন। তো উনি এসে বাঙালিদের জিজ্ঞেস করছেন, পেশাবকে তোমরা কি বলো? কয়, হুজুর আমরা মুত বলি, মুত। তো দাদা হুজুর মৌলবীকে জিজ্ঞেস করছে, পেশাব না তুমি বলো মুত দিয়ে উজু করা জায়েজ কিনা? কয় না, মুত তো হারাম। ফার্সিতে পেশে আপ বলে সামনের পানিকে। কি বলে? পেশে আপ, সামনের যে পানি, এটার কি বলে? পেশ আপ। এটারে হারামজাদা মৌলবী পেশাব বানাইছে। বলছে আমি তো মুখ দিয়ে উজুর কথা বলি নাই, সামনে যে পানি আছে ওটা দিয়ে তো উজু জায়েজ হবে। কথাটা বুঝেন নাই? মৌলবীর উদ্দেশ্য ছিল সামনের পানি, কিন্তু সে বুঝাইতে চেয়েছে পেশাব। তারপর মৌলবীরা আচ্ছা মতো সিন্নি নামাজ দিয়া তওবা করানো হয়েছে। তো মাঝে মধ্যে নাম ফুটাইতে মৌলবীরা উল্টাপাল্টা ফতুয়া দেয়, ঠিক কিনা? কি ফতুয়া দেয়? উল্টাপাল্টা ফতুয়া দেয়, কিভাবে সুনাম দ্রুত কামাই করা যায়। আমার ভাইরা, সেজন্য বলি, তাহলে কি বুঝলাম আমরা? ইসলাম চিনলাম, এবার ইমান। আমার ইমাম আজম ইমানের সংজ্ঞা দিয়েছেন একটা, যে সংজ্ঞার পর সংজ্ঞা নাই। আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। সুবহানাল্লাহ বলবেন? তাহলে বোঝা যায়, কেউ যদি সারা জীবন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলমান হবে না। একবার যদি পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তার কারণ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। যে 30 পারা কোরআনকে বিশ্বাস করলো, সে তাওহীদকে মানলো, আখিরাত মানলো, ইবাদত মানলো, সালাতকে মানলো, তাকদীরকে মানলো, কাউসারকে মানলো, জাহান্নামকে মানলো, জান্নাতকে মানলো, পুলসিরাতকে মানলো। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলে আল্লাহ পাক ঈমানের বাকি 72টি শাখা বান্দার অন্তরে গেঁথে দেয়। এটা ঈমান। এটা কি? ইসলাম, ঈমান। তারপরে ইহসান। সুবহানাল্লাহ। তারপরে কি? রাসূলুল্লাহকে বললেন, হুজুর ইহসান কি? আল্লাহ রাসূল বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি দেখতে না পারো তো মনে রাখবে আল্লাহ তোমাকে দেখতেছেন। এখানে দুইটা জিনিস, একটা মোরাকাবা, একটা মুশাহাদা। একটা মোরাকাবা, একটা মুশাহাদা। মোরাকাবা কি? আমরা যারা পীর সাহেবের মুরিদ, সকালে 2 মিনিট চোখ বন্ধ করে মোরাকাবা করি, বিকালে 2 মিনিট চোখ বন্ধ করে মোরাকাবা করি, করি না? ওইটা আসল না, ওটা ট্রেনিং। সকাল বিকাল যে মোরাকাবা করেন ওটা আসল না, ওটা ট্রেনিং। ওটা কি? মোরাকাবা 24 ঘন্টা। মোরাকাবা সেনাবাহিনী ট্রেনিং নেয় কয় মাস? 6 মাস। চাকরি করে 20 বছর, ও 6 মাসের ট্রেনিং। পীর মাশায়েখরা আপনাকে যে মোরাকাবা দিল সকাল বিকাল 5 মিনিট করে, সেটা তো ট্রেনিং। মোরাকাবা মুমিনের 24 ঘন্টা। রাকাবা ইউরাকিবু, মোরাকাবার অর্থ হলো পরস্পর পরস্পরকে নিরীক্ষণ করা। বান্দা সর্বক্ষণ চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছেন, আর বান্দা সর্বক্ষণ আল্লাহর হুকুম মোতাবেক চলবে। তার নাম মোরাকাবা। তার নাম কি? বান্দা আল্লাহর হুকুম দেখবে, আল্লাহ বান্দার কাজ দেখবেন। এটার নাম কি? মোরাকাবা। আরেকটা মুশাহাদা। শাহাদা ইউশাহিদু মুশাহাদা, পরস্পর পরস্পরকে দেখা। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ দুইটাই শিক্ষা দিয়েছেন, হয় ইবাদতে মুশাহাদা থাকবে, না হইলে মোরাকাবা থাকবে। পীরি মুরিদির মূল হইল মোরাকাবা, মুশাহাদা। সুবহানাল্লাহ বলেন। পীরি মুরিদি বিশ্বাস করেন? কথা বলেন। আমরা পীরি মুরিদি বিশ্বাস করি। হক্কানি পীরের সোহবতে যাওয়াকে আমরা ওয়াজিব মনে করি। কি মনে করি? আপনারা মনে করেন? আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে পীরি মুরিদি বিশ্বাস করে না, বলে পীর পীর নামটা থেকে যেন তাদের অ্যালার্জি। অথচ খোঁজলে দেখবে 4 পুরুষ আগে হিন্দু ছিল, কারামাত আলী জনপুর রহমতুল্লাহ সে ধুতি খুলে লুঙ্গি দিয়ে মুসলমান বানাইছে। পীর দেখতে পারে না। এদেশে হেদায়েত আসছে পীরানি পীরদের দ্বারাই, ঠিক কিনা? এখন আর পীর ভালো লাগে না।
পীর ভালো লাগে না, কথা বুঝতে পারছেন? এখন আর পীর ভালো লাগে না। সাবধান মুসলমান, হক্কানি আল্লাহ আল্লাহ পীরের সহবতে যাবেন, তবে নেককার পীর হতে হবে, শরীয়তপন্থী পীর হতে হবে, ভণ্ড পীরের কাছে যাবেন না। এই যে বলেন না আপনারা পীর ধরা ফরজ, কথা তো ঠিক, পীর ধরাও ফরজ, চোর ধরাও ফরজ। চোর ধরে কি করেন? ভণ্ড পীর ধরে এরকম দিয়েন না, যায়েন না কাছে, বুঝেন না? দিতে গেলে তো হাজী আব্দুল জলিল বলবে আব্বাস হিসাবে সে প্যাঁচ লাগায় গেছে। বসার পরই আব্দুল জলিল সাহেব আমার কানে কিছু মন্ত্র পড়া দিছে, হুজুর এইটা এইটা সেটা। আমি বলছি আপনি নিশ্চিন্ত থাকেন, মাহফিলটার জন্য আব্দুল জলিল সাহেব অনেক খেটেছে, আপনার দোয়া করবেন না তার জন্য? কথা বলে না, নিয়ত করছে আবার হজ করবেন। আমি আমার ভাই সভাপতিকে বলবো দোয়া করে দিতে, যেন আল্লাহ তার হজকে কবুল করেন, এবং আগামীতেও প্রোগ্রাম যেন করার চেষ্টা আব্দুল জলিল সাহেব করে, সেই দোয়া আপনারা করে দিবেন। আমি আসি আর না আসি, দিনে হোক আর রাতে হোক, মাহফিল হতে হবে, কি বলেন আপনি? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তাহলে হক্কানি পীরের কাছে যাবেন না? পীরি মুরিদি কোরআন হাদিসে আছে না নাই? বলে পীর শব্দ তো কোরআনে নাই, আমি বলি নামাজ শব্দ তো নাই, আছে কোরআনে নামাজ, রোজা, জাহান্নাম, ফেরেশতা। নামাজ আছে সালাত নামে, রোজা আছে সম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, পীরি মুরিদি আছে ওয়া কুনু মা সাদিকিন নামে। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গে হোক। মনে রাখবেন মুসলমান, সোহবত ছাড়া কখনো কামেল হওয়া যায়? জোরে বলেন যায়? সোহবত ছাড়া কখনো কামেল হওয়া যায়। আমি একটি উদাহরণ দিচ্ছি, তা কোনো ফতুয়ার কিতাব না, সরাসরি সহিহ বুখারী থেকে। আমার কথায় বিরক্ত হচ্ছে? সহিহ বুখারী প্রথম খণ্ড, কিতাবুল ইলমের হাদিস। হযরত মুসা নবী একদিন ওয়াজ করতেছেন। কি করতেছেন? এমন সময় বনি ইসরায়েলের এক লোক দাঁড়িয়েছে, দাঁড়ায় মুসা নবীকে প্রশ্ন করল, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিন? মুসা নবী, আল্লাহর আকাশের নিচে তোমার চেয়ে বড় আলেম এখন আছে কেউ জানোনি? তুমি জানো? তো মুসা নবী বেখেয়ালে বলে ফেলছেন, না, আমার চেয়ে বড় আলেম কেউ আছে আমার জানা নাই। কথাটায় আমার আল্লাহ একটু নারাজ হয়ে গেছেন। ওনার বলা আল্লাহ, আমি বলবো না মুসা নবীর বলা দরকার ছিল, এই ক্ষমতা আমার নাই। আমি এটা বলবো যে আল্লাহ চেয়েছিলেন মুসা নবী এটা বলুক যে আল্লাহ ভালো জানেন। বুঝেন নাই? আমি এনায়েতুল্লাহর মতো অধম যদি বলি যে মুসা নবীর বলা দরকার ছিল, তাহলে এটাও বেয়াদবি। কারণ মুসা নবীর কি দরকার ছিল না আমার চেয়ে বেশি জানতেন, তিনি আল্লাহর নবী। আমি এটা বলবো আল্লাহ এটাই চেয়েছিলেন মুসা নবী এটা বলুক যে কথাটাকে বেশি জানেন। ফাআওহাল্লাহু ইলা মুসা বাল আব্দুনা খাদির, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাজিল করে মুসা নবীকে ধমক দিয়ে বললেন, মুসা, তোমার চেয়ে বড় আলেম পৃথিবীতে আছে, তার নাম খাদির, সে আমার বান্দা হযরতে খাদির। খাদির নাম বুঝেন নাই? আপনারা বলেন খিদির। কি বলেন? খিদির। আফসাহ শুদ্ধ উচ্চারণ কি? খাদির। আরবিতে খাদ্রুন, খুদরা বলা হয় সবুজকে। তিনি যেখানে বসতেন সব সবুজ হয়ে যেত, এই জন্য তার নাম খাদির। সুবহানাল্লাহ। এবার চিনছেন আপনারা? যার এখন খোয়াস খিদির, আসলে ওনার নাম খাজা খাদির। কি নাম? মুসা নবী বলেন, আল্লাহ আমার চেয়ে বেশি এলেম খাদিরের, তা তো আমি জানতাম না। তা আল্লাহ তুমি তার কাছে যাওয়ার ব্যবস্থা করো, বাকি এলেমটা আমি শিখে আসি। সুবহানাল্লাহ। বিরাট ঘটনা সূরা কাহফে এসেছে, আমি সাবস্টেন্সটা বলি। মুসা নবী জুন্নুনকে সঙ্গে নিয়ে চললেন। ইউশা নবী নাম শুনছেন না? ওনার আরেক নাম ছিল জুন্নুন, মাছওয়ালা, ওনার কাছে মাছ ছিল। দুইজন গেলেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মধ্যবর্তী স্থানে, যে মুসা নবী হযরত খাদিরের সঙ্গে সাক্ষাৎ করলেন। হযরত খাদিরকে বললেন, খাদির
তোমাকে আল্লাহ যে বিশেষ এলেম দান করেছেন সেই এলেম শেখার জন্য আমি এসেছি। আমি কি তোমার অনুসরণ করতে পারি নাকি, তাবেদারি করতে পারি নাকি? সুবহানাল্লাহ বলবেন না? কোথায় নবী মুসা, কোথায় খাদির একজন ওলি? নবীকে আল্লাহ ওলির কাছে পাঠালেন কেন? প্রশ্ন আসে কিনা বলেন? যারা তোমরা পীরি মুরিদি বিশ্বাস করো না তাদেরকে বলি কান পেতে শোনে নাও। মুসা নবী যে বললেন, খাদির তোমাকে আল্লাহ যে বিশেষ এলেম দিয়েছেন তা শিখতে তোমার কাছে আমি যেতে পারি নাকি? খাদির বললেন, না। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, মুসা তোমার রাগ বেশি, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবা না, আমি তোমার সঙ্গে নিব না। চিন্তা করছেন হযরত মুসা উলুল আযম পয়গম্বর, বনি ইসরায়েলের সেরা নবী মুসা, আর সেই মুসাকে খাদির বলতেছেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবা না। মুসলমান, পীরি মুরিদি সহজ না, এই সুলুক পীরি মুরিদের যে পথ এটা খুব কঠিন পথ, সুলুকের পথ খুব কঠিন। যাইয়া মুরিদ হইলেন বাস হয়ে গেল তা না। আপনি মুরিদ হইলেন, আপনি মুরিদ, আপনি 14 বছর 16 বছর এই পথে চললে আপনি হবেন মুরাদ, আপনি সাকসেস। হযরত কারামত আলী জনপুর রহমতুল্লাহ 25 বছর বয়সে সৈয়দ আহমদ বেরেলির কাছে গেলেন রায় বেরেলিতে মুরিদ হতে। সৈয়দ আহমদ বেরেলি কারামত আলী জনপুর রহমতুল্লাহকে মুরিদ করে মাত্র 8 দিনে সকল খেলাফত দিয়ে দিলেন। বললেন, ওনার নাম তখন ছিল মোহাম্মদ আলী, কারামত দেখাতে দেখাতে নাম হয়েছে কারামত আলী। বলেন, আলী আমার কাছে যা ছিল 4 তরিকার সব নেয়ামত আল্লাহ তোমারে দিয়েছেন, বাড়ি যাও। কথা বুঝছেন না? হযরত কারামত আলী জনপুর রহমতুল্লাহ বললেন যে হযরত আমি আপনার কাছে আরো কিছুদিন থাকতে চাই। তিনি আরো 10 দিন রইলেন, মাত্র 18 দিন। কারামত আলী জনপুর রহমতুল্লাহ যখন খেলাফত নিলেন, ওনার সাথে অন্য খলিফারা উপস্থিত ছিল, সৈয়দ আহমদ বেরেলি, নূর মোহাম্মদ জানজানবি, নূর মোহাম্মদ নিজামপুরি, ইসমাইল শহীদ, এইরকম বড় বড় হাস্তি। সৈয়দ আহমদ বেরেলি বললেন, কারামত আলী ওরা 18 বছরে যা নিতে পারে নাই তুমি 8 দিনে তা পেয়ে গেছো। তিনি বললেন, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। তিনি বললেন, তোমার জিহাদ বাংলাদেশে। নূর মোহাম্মদ নিজামপুরি, নূর মোহাম্মদ ঝানজানবি, ইমাম উদ্দিন নুরি, তাদেরকে সৈয়দ আহমদ বেরেলি জিহাদের জন্য নিলেন। আর কারামত আলী জনপুরীকে বললেন, তোমাকে বেঁচে থাকতে হবে, তুমি জিহাদ করবা বাংলা, বিহার আর আসামে। সেই জিহাদে তিনি সাকসেস হলেন। মাত্র 50 বছরে ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে স্বীকার করেছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বইতে এসেছে, ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষের মধ্যে এসেছে, কারামত আলী জনপুরি রহমতুল্লাহর হাতে মাত্র 50 বছরে 2 কোটি মানুষ মুসলমান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। পীর বাদ দিবা এত সহজ? যদিও কারামত আলী জনপুর রহমতুল্লাহ গতানুগতিক পীর ছিল না, তিনি ছিলেন হাদিয়ে বাঙ্গাল, ঠিক কিনা? কিন্তু আরেকটা পরিচয় ছিল তার, তিনি মুহাক্কিক, পীর না, পীরানো পীর, দাস্তগীর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বললেন যে ঠিক আছে খাদির, না পারলে ছাইরা দিয়ে এখন নিবেন তো সাথে, কথা বলে না। তারপরের ঘটনা আমি বলবো, সেই টাইম নাই, সংক্ষেপ বলে দিচ্ছি। কিছু দূর যাওয়ার পর হযরত খাদির নৌকা পার হলেন। নৌকাওয়ালায় বুজুর্গ 3 জন পাইয়া খুশিতে ভাড়া নেয় নাই। ওপার যেই মুসা নবী হযরত খাদির তরবারির সূচ অংশ দিয়ে নৌকার তলা সাদা করে দিছে। মুসা নবীকে, এটা কি করলা খাদির? ফ্রি পার করার বকশিস দিলা? ফ্রি পার করছ, তুমি তলা সাদা করছো। হযরত খাদির বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা? আমি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না, শুধু প্রশ্ন করবা, আমার কাছে রেগে যাবা? কই ঠিক আছে, যেটা ভুল হয়েছে তো বাদ দাও, সামনে চলো। কিছু দূর যাওয়ার পর হযরত খাদির একটা বাচ্চার কল্লা ধরে কেটে ফেলছে। মুসা নবীকে কি করলা? নিষ্পাপ বাচ্চাটা মারলা কেন? খাদির কয়, তোমারে বলছিলাম আগে ধৈর্য নাই তোমার। কয় ঠিক আছে, সামনে যদি প্রশ্ন করি ফালা তুসাহিবনি, তাহলে আমারে আর তুমি সহবত দিও না, ছেড়ে দিও। কয় ঠিক আছে। 3 জন গেলেন এক মহল্লায়, এটা মিশর এলাকা। এলাকায় ঢুকছেন, খাবার চাইছেন, লোকগুলো ছিল জম্মের কিপটা, কিছু খাওয়াই নেই, দুর্ব্যবহার করে বের করে দিচ্ছে। বের হয়ে বাড়ির সামনের ভাঙ্গা দেওয়াল হযরত খাদির মুসা নবীকে নিয়ে ঠিক করছেন। মুসা নবী কয়, খাদির তোমার কাজ কারবার বুঝলাম না,
ফিরি নৌকা পার হয়ে নৌকা করলা সাদা, নিষ্পাপ বাচ্চাটার কল্লা কাটলা, আর যারা মেহমানদারি করে না এদেরকে তুমি ওয়াল বানায় দিচ্ছ, এটা কাজের কাজ হলো? হাজরত খাদির বললেন, ঠিক আছে, তোমার আমার হাজা ফেরাক ও বাইনি ও বাইনিক, তোমার আমার সোহবত এখানে শেষ। ঠিক আছে, 3 কাজের ব্যাখ্যা দাও। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, খাদির বললেন, নৌকাটা হচ্ছে এতিমদের, ওরাই নৌকা চালায়া ভাত খায়, খানা খায়, আয় রোজগারের আর ব্যবস্থা নেই। পিছনেই আসতেছে অত্যাচারী শাসক রিকুইজিশন করতে। তা আমি নৌকাটা সাদা করলাম, খুঁত থাকলে আর বাসা নিবে না, পরে সাদা ঠিক করে ওরা ওদের আয় রোজগার করতে পারবে। বলে তো কাজটা ঠিক হয়েছে। তারপর বললেন, তো বাচ্চাটা মানলা কেন? বলি বাচ্চার বাপ মা খুব নেককার, আর আমি জানতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে তার তকদিরে মুকাদ্দার সে কাফের হবে, এতে সেও জাহান্নামে যাবে, বাপ মা কষ্ট পাবে। কল্লাটা কেটে দিলাম, সে নাবালেগ থেকে বেহেশতে যাক, বাপ মা উত্তম একটা সন্তান পাক, এটাও ভালো কাজ। বলে তো ওয়াল বানাইলা কেন? বলে 2 জন এতিমের সম্পদ ওয়ালের নিচে আছে, ওয়াল গেছে ভেঙ্গে, চোর নিয়ে যাবে, এতিমের মাল যেন সংরক্ষণ হয়, বড় হলে নিতে পারে, এই জন্য আল্লাহ পাক বলাতে আমি ওয়াল করে দিস। আল্লামা বদরুদ্দীন আইনী লেখেন, মুসা নবীর দৃষ্টি ছিল শরীয়তের দিকে, আর খাদিরের দৃষ্টি ছিল মারেফতের দিকে। মুসা নবীর কাছে শরীয়ত ছিল, মারেফত ছিল না। সে মারেফত শিখতে আল্লাহ পাক মুসাকে খাদিরের সোহবতে পাঠালেন। চিন্তা করেন মুসলমান, যেই মুসা নবী 40 দিন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বললেন, তাওরাত কিতাব পেলেন, তারপরও আল্লাহ তারে মারেফত দেন নাই, শরীয়ত দিয়েছেন। মারেফত শিখার জন্য আল্লাহ পাক খাদিরের সোহবতে পাঠিয়েছেন। তাহলে বোঝা যায় মাদ্রাসায় যে মুহাদ্দিস হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, ফকিহ হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, ঠিক কিনা? তাফসীর শিখার জন্য মুফাসসির লাগবে, হাদিস শিখার জন্য মুহাদ্দিস, ফিকহের জন্য ফকিহ, ইফতার জন্য মুফতি, আর তরিকত তাসাউফ মারিফত শিখার জন্য আল্লাহ ওয়ালার সোহবত লাগবে। তাহলে হক্কানি পীর দরকার আছে না? না। ওই পীরি মুরিদির মূল ভিত্তি ইহসান। ওটা কি? এই হলো ঈমান, 3 মিলে দিন ইসলাম। তাহলে আপনি, আমার শেষ কথা কি হবে, এই আলোচনা থেকে বাড়ি নিয়ে যাবেন কি? কথা বলেন, বাড়ি নিবেন কিছু? আমাদের দেশে 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। আবার বললেন না আব্বাসী হুজুর টপ করে আইছে, টপ করে গেছে, এটা কইেন না, এই অপবাদ দিয়েন না। মানুষ মিথ্যা অপবাদ দেয় আমাকে, দেখেন না ইন্টারনেটে শুধু আমারে গালি দেয়। পোশাক নিয়ে কথা বলে, উনি দামি পোশাক পরে কেন? তা আল্লাহ কি বলছেন আলেমরা ভিক্ষুকের মতো থাকবে? কথা বলেন, ভিক্ষুকের মতো থাকবে? সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ, কারামতুল জনপুর রহমতুল্লাহকে ওসিয়ত করেছিলেন, তুমি ভালো খাবা, ভালো বাহনে চড়বা, ভালো জায়গায় থাকবা। এই জন্য কারামতুল জনপুর রহমতুল্লাহর বংশধরকে আল্লাহ পাক সেই শান শৌকত দিয়ে রেখেছেন, তাতে হিংসার কিছু নাই। তবে তাদের পোশাক আশাক যেটা, পুরাটাই লেবাসুত তাকওয়া, এখানে কোনো ভণ্ডামি। এই যে আমার মাথার টুপিটা দেখতে পাচ্ছেন, এটা গোল এবং শক্ত, এটাই তো সুন্নাত। রঙের মধ্যে শ্রেষ্ঠ রং সবুজ এবং সাদা, এটা সুন্নতে না বেদাতে? এই যা দেখতে পাচ্ছেন আমি আবা পরেছি, সহিহ বুখারী কিতাবুল লিবাস খুলে দেখেন, আবা এটাও ইসলামের পোশাক। জুব্বা পরেছি, ঠিক কিনা? সদরি পরেছি, আকাবিররা পড়েন। পোশাকের সবটুকুনি তো ইসলামের পোশাক। সমালোচনার কি আছে এখানে? আসলে মানুষ যখন কারো কিছুই পায় না, হিংসায় কিছু না কিছু খুঁজে, ঠিক কিনা বলে? কথা বলে না। তারপর আমরা কথা বলি কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে, এখানে ওয়াজ পায় না। ওই যে যারা গীত গায়, বয়াতিদের মতো সুর দিয়া কতক্ষণ আওয়াজ করে, ওখানে যে ওয়াজ পায়, বুঝলেন? ওয়াজের জায়গায় ওয়াজ পায় না, আওয়াজের জায়গায় ওয়াজ খুঁজে। তো এইসব ভণ্ডদের কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা যে কথা এখন যে বলবো, যে প্রায় 2.25 ঘন্টা আমি যা বললাম, মেসেজ কি নিয়ে যাবেন বাড়ি? কথা বলে না, একটা মেসেজ লাগবে না? মেসেজ নিয়ে বাড়ি যাবেন মুসলমান। আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে দিন ইসলাম রেখে গেলেন, ওই দিন ইসলামের বাইরে কোনো কিছু নাই।
আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। আপনি যতক্ষণ পরিপূর্ণ দিনের ধারক বাহক না হবেন ততক্ষণ আপনি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত, আল্লাহর খাঁটি বান্দা হতে পারবেন না। সেই দিন ইসলামে প্রবেশ করার জন্য প্রথম আপনাকে হতে হবে মুমিন। ঈমান এনে আপনি হবেন মুমিন, তারপর নামাজ রোজা হজ যাকাত করবেন, হারামগুলোকে বাদ দিয়ে আপনি হবেন মুসলিম। তারপর আল্লাহওয়ালার কাছে যে মারেফত শিখে আপনি হয়ে যাবেন মহসিন। আপনি যখন মহসিন হবেন বিনা আযাবে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন।